আমার আপনার নবী এই গরিব সাহাবীর চক্ষুটা এবার যখন ধরেছেন, আমার ভাইরা, এবার দেখা যায় সাহাবী কল্পনার জগতের ভিতরে চলে গেলেন। আমি একজন গরিব অসহায় দুস্থ একজন সাহাবী, কে আমার চক্ষুটা এরকম করে ধরতে পারে? এই মদিনার মধ্যে কে আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে পারে? সাহাবী এবার বুঝতে পারছে না। এমন সময় দেখা যায় আমার নবী এবার দিকে দিকে বলতেছেন, লা মাইয়াশতারিল আব, রে মদিনার সাহাবীরা রে, তোমরা কেউ আসো, আমি একটি গোলাম বিক্রি করব। আমার এই গোলাম তোমরা কি কেউ খরিদ করবে? আমার ভাইরা, হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করেন, নবীজি আমার চক্ষুটা ধরেছে। নবীজি যেই নবীর কারণে আরশ কুরসি ধন্য হয়ে যায়, যেই নবীর সোয়াবে আরশ কুরসি ধন্য, সেই নবী আমার চক্ষুটা ধরেছে। এবার সাহাবী এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, হঠাৎ করে দেখা যায় সাহাবী এবার চিন্তা করিতেছে, যেই নবীজি আমার চক্ষুটা ধরেছে, এই নবীর হাত মোবারক আমার চেহারার ভিতরে লেগেছে। নবীজির হাত মোবারক আমার চেহারার ভিতরে লেগেছে। আমার দিলে সাক্ষী দেয়, রে জাহের, নবীজি তোর চক্ষুটা ধরেছে, তার হাত মোবারক তোর চেহারার ভিতরে লেগেছে। জাহের রে, তোর চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই পৃথিবীর সমস্ত মানুষ চায় আমার জীবনটা সাফল্যমণ্ডিত হোক। ধর্ম মত নির্বিশেষে সবাই চায় আমার জীবনটা সফল হোক। আমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি দৌলত দান করেছেন, আমরা এই কথা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে সফলতার মালিক হচ্ছেন একজন। এরপরে আমরা বিভিন্ন জন বিভিন্ন দিকে সফলতা খুঁজতেছি। আসল সফল কে? বড় ক্ষমতার মালিক হলে কি সফল হওয়া যায়? বড় ক্ষমতার মালিক হলে যদি সফল হওয়া যেত, তাহলে এই পৃথিবীতে বলতে হবে নমরুদ সবচেয়ে বড় সফল। কেননা এই পৃথিবীতে সারা পৃথিবী শাসন করেছেন চারজন বাদশাহ। এর মধ্যে দুজন কাফের, দুজন মুসলমান। কাফেরদের মধ্যে নমরুদ। তো এই নমরুদ সারা পৃথিবী শাসন করেছে। নমরুদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিল, ততদিন নমরুদের ক্ষমতা কেউ কেড়ে নিতে পারেনি। নমরুদের ক্ষমতা ছিল সারা পৃথিবী জুড়ে। যেখান থেকে সূর্য উদিত হয়ে আবার যেখানে সূর্য অস্তমিত হতো, এ পর্যন্ত সারা পৃথিবীতে নমরুদের ক্ষমতা ছিল। সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীর মানুষ এক পর্যায়ে এক সময় নমরুদকে খোদা বলেও স্বীকার করেছিল। নাউজুবিল্লাহ বলেন। নমরুদের কোনো বিরোধী দল ছিল না। বুশেরও বিরোধী দল ছিল, বিল ক্লিন্টনের বিরোধী দল ছিল, কিন্তু নমরুদের কোনো বিরোধী দল ছিল না। এবার বলেন তো, এত বড় ক্ষমতার মালিক নমরুদ ছিল,
এই নমরুদ সফল না ব্যর্থ? কথা বলেন, ব্যর্থ। এবার যদি বলেন এই পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত যার বেশি সেই ব্যক্তি সফল, তাহলে বলতে হবে এই পৃথিবীতে কারুন সফল। কারুনের চেয়ে ধন দৌলত টাকা পয়সা আজ পর্যন্ত কারো হয়নি। আগে তো ব্যাংক ছিল না, টাকা পয়সা রাখার জন্য ব্যাংক ছিল না, বড় বড় গুদাম ছিল, গুদাম। সেই গুদামের ভিতরে টাকা পয়সা ধন দৌলত রাখা হতো। সেই গুদামের চাবি বহন করার জন্য কিতাবে এসেছে 60 থেকে 70টি খচ্চর লাগত। খচ্চর কি? গাধার চেয়ে একটু ছোট, না ঘোড়ার চেয়ে একটু ছোট, আর গাধার চেয়ে একটু বড়, অনেক শক্তিশালী এই খচ্চর। এই কারণের গুদামের চাবি বহন করতে 60 থেকে 70টি খচ্চর লাগত। বংশ বনিয়াদও খারাপ ছিল না। মুসা নবীর আপন চাচাতো ভাই এবং নিজের ভগ্নিপতি। এরপরেও বলেন তো এই কারণ পৃথিবীতে সফল না ব্যর্থ? কথা বলেন, ব্যর্থ। এবার যদি বলি অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি এই পৃথিবীতে যে ব্যক্তি বানিয়েছে সেই ব্যক্তি সফল, তাহলে বলতে হবে এই পৃথিবীতে বাদশাহ সাদ্দাত সফল। বাদশাহ সাদ্দাতের মতো এত সুন্দর বিলাসবহুল, এত সুন্দর অত্যাধুনিক বাড়ি আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। বাদশাহ সাদ্দাত তো তার বাড়িকে জান্নাত বানিয়েছিল। সে আল্লাহ পাকের জান্নাতে যাবে না, এই জন্যে সে নিজের বাড়িকে জান্নাত বানিয়েছিল। সেখানে দুধের নহর, শরাবের নহর, মদের নহর, এগুলো ছিল। সম্মানিত হাজিরিন, সে আল্লাহর জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত বানিয়েছিল যে তার তৈরি জান্নাতে সে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তার মতো এত সুন্দর বাড়ি আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। এত বিলাসবহুল অত্যাধুনিক বাড়ি বাদশাহ সাদ্দাত বানিয়েছিল। এরপরে বলেন তো এই বাদশাহ সাদ্দাত সফল না ব্যর্থ? তাহলে বড় ক্ষমতার মালিক হলে সফল হওয়া যায় না। টাকা পয়সা ধন দৌলতের মালিক হলেও সফল হওয়া যায় না। অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি বানালেও সে ব্যক্তি সফল হয় না। তাহলে সফল কে? এটা যদি আমি আপনি বলি তাহলে ঠিক হবে না। আল্লাহ পাক যদি বলে সেটাই ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতকে তার আসল স্থান, আসল জায়গা, আসল বাড়ি বানিয়ে নিতে পেরেছে, ওই ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ যদি 1 বিঘত জমিও যদি এই পৃথিবীতে কোনোদিন কিনতে না পারে, একটি সুন্দর বাড়ি বা একটি বাড়িও যদি সে এই পৃথিবীতে বানিয়ে নিতে না পারে, বানাতে না পারে, ঘুমানোর জন্য একটি সুন্দর বালিশও যদি সে না ব্যবহার করতে পারে, এই পৃথিবীতে প্ল্যাটফর্মের নিচে যদি সে বসবাস করে, আমার ভাইরা
এরপরেও যদি এই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে যদি জান্নাতকে আসল বাড়ি বানিয়ে নিতে পারে, জান্নাত যদি তার আসল ঠিকানা হয়, আসল স্থান হয়, তাহলে ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সফল। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম তেনারা সফলতা অর্জন করেছিলেন এই দুনিয়ার থেকে। সরকারে দো আলম নবীজি একবার মদিনার বাজারের ভিতরে প্রবেশ করলেন। নবীজি বাজারের ভিতরে যখন, মদিনার বাজারের ভিতরে যখন প্রবেশ করলেন, এমন সময় দেখা যায় মদিনার বাজারে বড় বড় সাহাবীদের দোকান। সেই দোকানদারেরা নবীজিকে ডাক দিচ্ছেন, হুজুর আসেন, আমার দোকানে আসেন, আমার দোকানে একটু বসেন, একটু নাস্তা করেন। তার মানে হলো নবীজিকে যদি তাদের দোকানে বসাতে পারে, নবীজি যদি দোকানে বসে, তাহলে নবীজির বরকতে তাদের দোকানটাও বরকতময় হয়ে যাবে। আমার ভাইরা, অনেক সময় দেখা যায় আমরাও যদি কোনো জায়গায় যাই, আমাদেরকেও ডাকে, হুজুর আসেন, একটু বসেন, একটু চা পান করেন, একটু নাস্তা করেন। তার মানে হুজুরকে যদি বসাতে পারে, হুজুর যদি দোয়া করে, দোয়া করলে তাহলে তার ওই দোকানের মধ্যে বরকত হয়ে যাবে। নবীর উম্মতিরা গো, বড় বড় সাহাবীরা আমার নবীকে ডাকে, হুজুর একটু আসেন, আমার দোকানে বসেন, একটু বরকত দিয়ে যান। আমার নবীকে এরকম করে যখন ডাকতেছেন, আমার আপনার নবী বড় বড় সাহাবীদের দোকানে বসলেন না। আল্লাহর নবী এবার মদিনার গলি দিয়ে এবার ঢুকতেছে, প্রবেশ করিতেছে। এক পর্যায়ে দেখা যায় এবার শেষ গলিতে আল্লাহর নবী যেতে 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 এবার লক্ষ্য করে দেখলেন, ওই তো আল্লাহ পাকের একজন বান্দা কিছু ঘাস, কিছু লতা পাতা, কিছু সবজি নিয়ে নবীজির একজন সাহাবী বসে আছেন। এক নবীর উম্মতের গো, সাহাবী এবার সামনের দিকে তাকিয়ে আছেন ফেল ফেল করে। যদি আমার এই সবজি কেউ যদি ক্রয় করে, কেউ যদি খরিদ করে, তাহলে আমি দুটি রুটি আমি আর আমার স্ত্রী আমরা খেতে পারবো। আমি গরিব মানুষ, আর যদি এই লতা পাতা, এই সবজি যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে আমাদের দুটি রুটি জুটবে না। আমার ভাইরা, সাহাবী এবার তাকিয়ে আছেন। এমন সময় দেখা যায় আমার আপনার নবী আস্তে আস্তে দেখা যায় পিছনের দিক দিয়ে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে এই গরিব সাহাবীর চক্ষুটা এরকম করে ধরলেন। নবীজি যখন সাহাবীর চোখ ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে এই সাহাবী এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে আমার চক্ষুটা এরকম করে ধরতে পারে? আমার ভাইরা, ছোটবেলায় আমরা অনেক সময় আমরা কিন্তু এরকম অন্যের চক্ষু এরকম করে ধরেছি। যতক্ষণ পর্যন্ত নাম বলতে না পারত, ততক্ষণ পর্যন্ত আমরা চক্ষু ছেড়ে দিতাম না। আমার আপনার নবী এই গরিব সাহাবীর চক্ষুটা এবার যখন ধরেছেন, আমার ভাইরা, এবার দেখা যায় সাহাবী কল্পনার জগতের ভিতরে চলে গেলেন। আমি একজন গরিব অসহায় দুস্থ একজন সাহাবী, কে আমার চক্ষুটা এরকম করে ধরতে পারে? এই মদিনার মধ্যে কে আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে পারে? সাহাবী এবার বুঝতে পারছে না। এমন সময় দেখা যায় আমার নবী এবার দিকে দিকে বলতেছেন, লা মাইয়াশতারিল আব, রে মদিনার সাহাবীরা রে, তোমরা কেউ আসো, আমি একটি গোলাম বিক্রি করব। আমার এই গোলাম তোমরা কি কেউ খরিদ করবে? নবীজি রসিকতা করে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে দেখা যায় এই সাহাবীর নাম হলো হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা,
হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করেন, নবীজি আমার চক্ষুটা ধরেছে। নবীজি যেই নবীর কারণে আরশ কুরসি ধন্য হয়ে যায়, যেই নবীর সোয়াবে আরশ কুরসি ধন্য, সেই নবী আমার চক্ষুটা ধরেছে। এবার সাহাবী এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, হঠাৎ করে দেখা যায় সাহাবী এবার চিন্তা করিতেছে, যেই নবীজি আমার চক্ষুটা ধরেছে, এই নবীর হাত মোবারক আমার চেহারার ভিতরে লেগেছে। নবীজির হাত মোবারক আমার চেহারার ভিতরে লেগেছে। আমার দিলে সাক্ষী দেয়, রে জাহের, নবীজি তোর চক্ষুটা ধরেছে, তার হাত মোবারক তোর চেহারার ভিতরে লেগেছে। জাহের রে, তোর চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করিতেছে, যেই নবীর হাত মোবারক আমার চেহারার ভিতরে লেগেছে, আমার দিলের বিশ্বাস আমার এই চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এবার এই সাহাবী হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই পিঠটা দিয়ে পিছনের দিকে এরকম করে ঠেলতেছে, পিছনের দিকে ঠেলতেছে। এমন সময় আমার নবী বলেন, রে জাহের, তুমি কি ব্যথা পাও নাকি? তোমার চক্ষু ধরার কারণে তুমি কি ব্যথা পাও নাকি? হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি ব্যথা পাই না। তাহলে কি জন্য তুমি এরকম করে পিছনের দিকে ঠেলতেছো? হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, হুজুর আপনি যখন আমার চেহারাটা ধরেছেন, আমার চক্ষুটা ধরেছেন, আপনার হাত মোবারক যখন আমার চেহারার ভিতরে লেগেছে, হুজুর আমার দিলের বিশ্বাস আমার চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। হুজুর আপনার হাত মুবারক আমার চেহারায় লাগার কারণে আমার চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে, যার কারণে আমি পিঠটা দিয়ে আমি পিছনের দিকে আপনার বডির সাথে আমার পিঠটা লাগাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাতে করে আমার সারা সভ্য শরীরটাই জাহান্নাম থেকে বেঁচে যায়। নবীর উম্মতিরা গো, এইবার দেখা যায় আমার নবী এবার ডেকে বলেন, রে জাহের, তুমি জাহান্নামকে এত ভয় পাও? জাহের, তুমি জাহান্নামকে এত ভয় পাও? জাহান্নামের ভয়ে তুমি এরকম করে ক্রন্দন করো? রে জাহের, যেই ব্যক্তি জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা করে, জাহের রে আমি নবী বলে দিচ্ছি, রে জাহের তোর জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম, এদের টার্গেট ছিল নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এটাই আল্লাহ পাক বলেন কোরআনে কারীমে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতকে সে আসল স্থান, আসল জায়গা, আসল বাড়ি বানিয়ে নিতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সফল।